বলছে কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। কি করে খায়? গদ্দারের থ্রুতে টাকা যায়। গদ্দার অ্যাডপ্টেড সন হয়ে গেছে। জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে, আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহর কাছে। শুনুন, আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না। বেশি লাগালে কিন্তু বলে দিচ্ছি, আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে, আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো। দর্শক দেখুন, এই মন্তব্যের পরেই শুভেন্দু অধিকারী মানহানির নোটিশ পাঠিয়ে দিয়েছেন। মানহানির নোটিশ পাঠিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রীকে। এই হচ্ছে নোটিশের পুরো কপি। এটা হচ্ছে প্রথম পৃষ্ঠা, এটা দ্বিতীয়, যেখানে বলা হয়েছে 72 ঘন্টার মধ্যে উত্তর দিতে হবে, তা না হলে পরবর্তী পদক্ষেপ। আর জানেন শুভেন্দু অধিকারী কি জেদি মানুষ, উনি কিন্তু ছাড়বেন না, উনি ছাড়বেন না। আর আমার তো মনে হয় উনি একটা ভালো সুযোগ পেয়েছেন। ইনাকে জব্দ করার ক্ষেত্রে শুভেন্দু অধিকারী একটা ভালো সুযোগ পেয়েছেন। কারণ আমারও বিশ্বাস উনি যে কথাগুলো বলছেন ডাহা মিথ্যে কথা, কোনো পেন ড্রাইভ নেই, কিচ্ছু নেই, জাস্ট ভয় দেখাচ্ছেন, জাস্ট ভয় দেখাচ্ছেন। আর একটা পাল্টা ন্যারেটিভ তৈরি করছেন। যেহেতু ওনার বা ওনাদের বিরুদ্ধে দুর্নীতির নানান সব অভিযোগ উঠে এসছে, মানুষজন সেসব শুনছেন, মানুষজন ছিছি করছেন, তাই একটা পাল্টা ন্যারেটিভ উনি তৈরি করছেন। আর শুভেন্দু অধিকারী ওই শুনে চুপ করে বসে থাকবেন, উনি তো সেই মানুষ না। ফলে উনি এই মন্তব্য সামনে আসার পরই সঙ্গেই প্রায় উনি মানহানির নোটিশ পাঠিয়ে দিয়েছেন। আমি দর্শক কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারীর সঙ্গে ফোনেতে কথা বলেছি, শুনবেন? আমি কল রেকর্ড করেছি ওনাকে বলেই। দেখুন আমার সঙ্গে কি কথা হয়েছে, উনি কি করতে চাইছেন, কিভাবে ব্যবস্থা নেবেন, কতটা জেদি উনি। দেখুন আগে, তারপর শুনুন আগে, তারপর কথা বলছি। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু বাবু, একটা পোস্ট আমি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে এসছে, আপনি নাকি মানহানির একটা নোটিশ পাঠিয়েছেন মুখ্যমন্ত্রীকে। দেখুন, ওনার মানসিক অবস্থা বা সোডিয়াম পটাশিয়ামের ডিসব্যালেন্স হচ্ছে কিনা আমি জানি না। তিনি গতকাল থেকে যেভাবে মানে অসভ্যের মতো কথাবার্তা বলছেন, এটা তো কোনো শিক্ষিত সামান্য বংশমর্যাদা যার আছে, আত্মসম্মান বোধ আছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বা তার পরিবার রাজনীতি করার অনেক আগে থেকে অধিকারী ফ্যামিলি রাজনীতির সঙ্গে যুক্ত। স্বাধীনতা সংগ্রামী বিপিন অধিকারীর গর্বে আমরা গৌরবান্বিত, যিনি ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে জেলে ছিলেন। এবং আমার পিতার পিতৃদেব কেনারাম অধিকারী বাসুদেবপুর ইউনিয়ন বোর্ডের প্রথম নির্বাচিত ব্রিটিশের আমলে সভাপতি। স্বাভাবিকভাবে আমরা তো কারো দয়ার দানে রাজনীতি করি না, এবং কোথাও মানুষের সমর্থন নিয়ে সব সময় রাজনীতি করেছি। এই ধরনের অকাঠ্য মিথ্যে উনি 6 বছর ধরেই লাগাতার আমাকে আক্রমণ করছেন। একটা প্রমাণও করতে পারেননি, একটা ছেঁড়া কাগজও দেখাতে কোনোদিন পারেননি। কখনো বলেছেন পুরুলিয়ায় চাকরি, মেদিনীপুরের চাকরি, অমুক তমুক অনেক কথা, মুর্শিদাবাদে চাকরি, অবজারভার ছিলেন। আমি তো উনাকে পরিত্যাগ করব অনেক আগে থেকে ঠিক করে রেখেছি, এবং সেই কারণে আমি প্রথম থেকেই অত্যন্ত সতর্ক এবং সযত্নে ছিলাম। কিন্তু উনি যেভাবে লাগাতার 2020 সাল থেকে অদ্যাবধি অভিযোগ করেছেন, একটা অভিযোগও প্রমাণ করতে পারেননি। এবারে যেটা করেছেন, উনি তো একদম বিলো দা বেল্ট গিয়ে করেছেন আপনার। এবং এটা আমি তো এটা অ্যাকসেপ্ট করব না, কারণ এটা আমি ব্যক্তিগতভাবে নিয়েছি।
আমি ডিফেমেশন নোটিশ দেওয়া মানে আপনি ভাববেন না যে এখানে ইতি হবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে উনি এমন কিছু বিরাট মহিরুও নয় যে উনার ভয়ে গুটিয়ে যেতে হবে। আমি এসব ভয় করি না। উনি আমাকে বাধ্য করেছেন 104 বার কোর্টে যেতে, হাইকোর্টে কর্মসূচি করার জন্য। উনি আমার বিরুদ্ধে কত রকমের মামলা করেছেন, যে মামলাগুলোর ওই দু একটা বাদ দিয়ে মনে হয় বাকি সব মামলাই দীর্ঘ আইনি লড়াইয়ের পরে হাইকোর্ট সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে কোয়াশ হয়ে গেছে, মানে একদম খারিজ হয়ে গেছে। আহ, এর ফলে আমি ভয় ডর আমার নেই। আমি আমি খুব আমি উনার সঙ্গে নিজে লড়েছি। আমি অতএব উনি আমার কাছে বিরাট কিছু নন। আমি উনাকে এই ধরনের প্রমাণহীন, এই যে লাগাতার দুদিন ধরে বলে গেছেন অন্যরা কে কি করবেন অন্যদের ব্যাপার, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আমি এই বিষয়ে কারোর রাজনৈতিক পরামর্শ করে আমার রাজনৈতিক দল বা কারোর রাজনৈতিক নেতার সাহায্য নিয়েও লড়বো না। আমি এটা এককভাবে ব্যক্তিগতভাবেই লড়বো। সে ক্ষমতা সক্ষমতা আমার আছে, সে সততা নিষ্ঠা এবং একাগ্রতাও আমার আছে। সেটা না থাকলে সিপিএম এর গোল্ডেন টাইমে আমি লক্ষণ সেঠকে 1,73,000 ভোটে হারাতে পারতাম না, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি নন্দীগ্রামে 1,956 ভোটে হারাতে পারতাম না। অতএব সে বিশ্বাস আছে আমার। আমি ঠিক 3 দিন পরে ওনার বিরুদ্ধে মামলা করব, এবং ওই মামলা যাতে ডিফেমেশন মামলা অনেক দীর্ঘায়িত হয়, যাতে দ্রুত শুনানি হয়, তার জন্য উচ্চ আদালতে যাব। এবং উচ্চ আদালতের পরেও যদি কোথাও যেতে হয়, এমনকি যমুনার ওপারে সুপ্রিম কোর্ট পর্যন্ত, এমনকি সবচেয়ে বড়, সবচেয়ে মানে জ্ঞানী এবং সবচেয়ে বড় প্রফেশনাল সুপ্রিম কোর্টের লয়ারকে যদি নিয়োগ করতে হয়, এর একটা শেষ দেখে ছাড়া দরকার রয়েছে। উনি যখন যাকে খুশি যা খুশি বলে যাবেন, এবং সবাই সেটা মেনে নিয়ে চলবে, এটা ভেবে নেওয়া উনি খুব ভুল জায়গায় হাত দিয়েছেন। মেদিনীপুরের উনি বলেছেন নাকি পেন ড্রাইভ আছে, এরকম নাকি কি একটা বলেছেন। সে জানে না, উনি তো এটা তো অনেক সময় তো ছেঁড়া কাগজ দেখাতে পারবে না। উনি এটা আজকে নয় 6 বছর ধরে বলছেন। চেষ্টা যে কম করেছেন তা নয়, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে গিয়ে ফাইল খুঁজে দেখেছেন, সব ফাইতে আলাপন ব্যানার্জির সই, শুভেন্দুর সই নেই। ইরিগেশনের ফাইল খুঁজে দেখেছেন, কোনো ফাইলে শুভেন্দুর সই নেই, নবীন প্রকাশের সই। হলদিয়া উন্নয়ন পর্ষদের ফাইল খুঁজে দেখেছেন, উলগানাথনের সই আছে, শুভেন্দুর সই নেই। তো ও আমার বিরুদ্ধে কিছু করতে পারবে না, করতে পারবে না। এটা উনি 6 বছর ধরে জানেন। এসব বাজার গরম করার জন্য উনি কথাবার্তা বলেছেন, ভাবছেন এসব কথা বললে অনেকে গুটিয়ে টুটিয়ে যায় ভয়ে। না, এর মমতা এর এর ব্যানার্জি আগে এর রেগে আগে গেছে। দেখতাম যে উনি আকার ইঙ্গিতে বলতেন, নাম ঠিক করে না নিতেন না না। না, মানে অনেকবার এবার বলেছে, অ্যাসেম্বলিতে বলেছে যে চাকরি নিয়ে মুর্শিদাবাদ মালদা কে চাকরি দিয়েছে জানি না। আরে পার্থ চ্যাটার্জির কাছে একটা ডাস্টবোর্ড, একটা ব্ল্যাক বোর্ডের জন্য কোনোদিন চিঠি করিনি আমি। আমি এত সযত্নে নিজেকে এড়িয়ে রেখেছিলাম। আমার কি করবে, আমার পাসপোর্টে দাগ নেই, আমি কাঠমান্ডু ঢাকাও যাইনি, মানে উনাদের নাম মতো নিয়ে আইএসি ডিরেক্টলি জীবনযাপন বলার, করিনি। হ্যাঁ, নাম নিয়ে না না, বলছেন নাম একেবারে। নিয়ে বলছেন, উনার যন্ত্রণার কারণ আমি সেটা আমি জানি। কারণ অনেকেই তো উনার প্যাড়া গজা টজা খায়। শুভেন্দু অধিকারী তো ওসব খায় না, ও জানে ভালো করে। মানে আপনি বলছেন ছাড়বেন না, মানে যতদূর যেতে হয় যাবেন। না না, এ তো একদম আমি পার্সোনালি নিয়েছি। পার্সোনালি নিয়েছি, আমি তো আপনাকে আমার রোড ম্যাপ বলে দিলাম। ঠিক 72 ঘন্টা পরে 12 তারিখ অব্দি ছুটি আছে সম্ভবত, স্বামীজির জন্মদিন। আমি তার 12 দিন 72 ঘন্টা স্পেস শেষ হলেই আমি কোর্টে মামলা করব কলকাতায়। জুরিডিকশনটা যেখানেই হবে, আলিপুর কোর্ট বা মেট্রোপলিটন কোর্ট। এবং সেই মামলা দীর্ঘ চলে, মানে মানহানির মামলাগুলো অনেক লম্বা চলে। সেটা যাতে লম্বা না চলে, 6 মাসের মধ্যে শুনানি কমপ্লিট করতে পারে, তার জন্য আমি হাইকোর্টে চলে যাব ফাইল করে এই কেস। হাইকোর্ট যাতে লোয়ার কোর্টকে বলে দ্রুত নিষ্পত্তি করতে। এবং তারপরেরও যে লিগ্যাল ব্যাটেলটা নিয়ে যেতে হবে, খুব দ্রুততার সঙ্গে উনাকে এই বিষয়ে একদম এক্সপোজ করতে হবে। এসপার কি ওসপার যাকে বলে, খুব ভুল জায়গায় হাত দিয়েছে এই মেদিনীপুরের লোক তো।
আপনি জানেন স্বাধীনতার সময় কংগ্রেস আন্দোলনে, কংগ্রেস অধিবেশনে বীরেন্দ্রনাথ শাসমল দেশপ্রাণ তাকে অপমান করেছিল। তিনি খালি জুতো রেখে বেরিয়ে এসেছিলেন অধিবেশন বয়কট করে। এবং আমরা এসব ভয়টই পাই না। আমরা 47-এ স্বাধীনতা পাইনি, 42-এ স্বাধীনতা পেয়েছি। সতীশবাবু, সুশীলবাবু, অজয়বাবু, সুশীলবাবুর আমি শিষ্য। কুমুদিনী ডাকুয়া আমাকে ছেলের মতো ভালোবাসতেন। আমার আভা মাইতি, রাসবিহারী পাল, সুধীর দাসের বাড়িতে আমি মানুষ হয়েছি। তাই আমাকে এসব, আমি ছাড়ার লোক নই। কপালে দুঃখ আছে, আমি আপনাকে বলে দিলাম, এবং এটা আমি ব্যক্তিগত লড়াই করব। আচ্ছা, এটা সায়ের আমার নাম যে কোনো নিচ্ছেন, রাজনৈতিক লড়াই নয়, এটা আমি হ্যাঁ, পার্সোনালি নেব। এবং সায়ের নাম নিচ্ছেন যে আপনার মাধ্যমে সায়ের কাছে কাছে নিশ্চয়ই তার কাছে সেটা তো খবরটা উনি যাচ্ছে। প্রমাণ করবেন, উনি হ্যাঁ, করবেন। আমি আপনাকে বলছি, এটা তো আমি মাননীয় অমিত শাহজিকেও জড়াবো না, মাননীয় জগন্নাথ ভাইকেও জড়াবো না। এটা কমপ্লিটলি আমি নিজের, আমার নিজের মতো করে ওকে, আমি লড়বো। রেফারেন্সে এইসব নাম নিশ্চয়ই আসবে, মানে ঘটনাচক্রে। কিন্তু বাকি বিষয়টা আমি এটা নিয়ে ছাড়বো না। আমি আপনাকে, অনেকেই রাজনৈতিক নেতারা এসব বলেন টলেন বলে উড়িয়ে দেন, কিন্তু আমি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে দুঃখ আছে, আমি এটুকু বলতে পারি। আমি ওকে, আইনগত পথে বলবো। আমি উনার মতো মানে কুৎসিত কদর্য ব্যক্তিগত আক্রমণ করে কথা বলি না, বলবো না। কারণ উনি যেখান থেকে উঠে এসেছেন, কালীঘাটে জবরদখল করা জায়গা, মানে নালার পাশ থেকে, ওনার আচরণ সেই রকমই হয়। আর আমি একটা ভদ্র শিক্ষিত বাড়ি থেকে উঠে এসেছি, যে বাড়ি স্বাধীনতা সংগ্রামে অবদান রয়েছে। আমার বাড়ির লোক ব্যারিস্টার ছিল। আমার বাবা 70 সাল থেকে প্রথম সারির রাজনীতিবিদ, নির্বাচিত প্রতিনিধি। অতএব আমি অনেকের সাহচর্য পেয়েছি, অতএব আমি অনেকের আশীর্বাদ পেয়েছি। গনি খান চৌধুরীর আশীর্বাদ ছিল, প্রণব মুখার্জির আশীর্বাদ ছিল, পরবর্তীকালে লালকৃষ্ণ আদবানি নন্দীগ্রাম আন্দোলনের সময় থেকে তার সরাসরি আশীর্বাদ পেয়েছি, ও দীর্ঘদিন অমিত শাহজির আশীর্বাদ পেয়েছি আমি। অর্থাৎ আমি অনেক বড় মানুষদের সান্নিধ্য পেয়েছি। আমি তাদের আশীর্বাদ নিয়ে আগামী দিনে লড়াই করব। ওকে, অসংখ্য ধন্যবাদ ফোন লাইনে থাকার জন্য। দর্শক শুনলেন, শুভেন্দু অধিকারী পরিষ্কার বলছেন, আমি কিন্তু ছাড়বো না, শেষ দেখে ছাড়বো। এই ধরনের মামলা খুব লেন্দি হয়, কিন্তু এটা যাতে খুব দ্রুত মানে শেষ করা যায় তার ব্যবস্থা করব। ওদিকেও যাব, সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব, এবং যেসব লয়ারদেরকে দাঁড় করালে হয় সেটা দাঁড় করাবো। মানে বুঝতে পারছেন, পুরো পার্সোনালি বিষয়টাকে নিয়ে নিয়েছেন। আমি আবারও বলছি, উনিও কিন্তু একটা সুযোগ পেয়েছেন জব্দ করার। উনি তো শুধু কেস দেন, লোকজনদেরকে কেস দেন তো, আর শুভেন্দুকে তো বহুবার কেসে লড়তে হয়েছে, মানে সবেতেই কেস। কিছু করতে যাবেন সেখানেও মানে করতে হয়, মানে শুভেন্দুকে মামলা লড়তে হয়। প্রথমে তো প্রচুর কেস দেওয়া হচ্ছিল, মামলার পর মামলা, তারপর তো হাইকোর্টের হস্তক্ষেপে এখন সে অর্থে পারে না, তবু চেষ্টা কম মানে করা হচ্ছে না। আর শুভেন্দু কিছু করতে গেলেই বাধা, কোর্টে লড়তে হয়। তো এবার একটা সিরিয়াস লড়াই কিন্তু শুভেন্দু অধিকারী করবেন, মানহানি মামলা। আর ওনার যে আত্মবিশ্বাস, যা দেখতে পাচ্ছি, যা বুঝলাম শুনে, মনে হয় এতে খাবেন, ঝাড়টা খেতে হবে মুখ্যমন্ত্রীকে। এখন যদি মানে ভবিষ্যতের কথা ভেবে যদি এখন ক্ষমা চেয়ে নেন, বা যদি এটা বলে দেন, না শুভেন্দু অধিকারী বলতে আমি এলওপি শুভেন্দু অধিকারীকে বলিনি, যদি পাল্টি খেয়ে যান সেটা অন্য বিষয়, সেক্ষেত্রে কী হবে আমি জানি না। কিন্তু যদি ওনার দম থাকে, তাহলে উনি বলুন চিঠির উত্তরে, যা বলেছি বেশ করেছি, বা চুপ থাকুন, কিছু বলতে হবে না, মনে মনে থাকবেন যা করেছি বেশ করেছি। তারপর আমরাও দেখতে চাই লড়াইটা কেমন জমে। দর্শক বলবেন, শুভেন্দু অধিকারী খুব ইজিলি বিষয়টাকে মানে বললেন, শুনলেন, এবং উনি লড়াইয়ের যে মানসিকতা সেটা কিন্তু খুব মানে জোর দেখালেন। কি হবে দর্শক অবশ্যই বলবেন, যা বলার বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।